শুধু মরে মানুষ করে দাওনি তো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি আমি মুসলমান। খুদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ এ পাপীর তরে রোজ হাসরে। তাই তো আশা পাব ক্ষমা হে প্রভু রহমান। তোমার দয়ায় মানুষ আমি আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এতটা রাতে আরামের শয্যা ত্যাগ করে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে রহমানের সঙ্গে মোহাব্বত রেখে ফেরেশতাদের সাথে গলায় গলা মিলিয়ে জান্নাতের বাগানে এসে বসার, বলার এবং শোনার সুযোগ পেয়েছি, আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। তিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর প্রতিদিন দেখে বলে একবার গোসল করে আমাদের পাড়ায় শুবি চল। ওখানে গিয়ে দেখবি সব বেকল, কারণ অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। বাংলায় দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, কিন্তু বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? বলেছি বাচ্চারা কথা বলবি না, চুপচাপ শোন। দরবার হলো আল্লাহ, আর বাকি পৃথিবীতে যত দরবার আছে এসব হচ্ছে মানুষ ঠকানো কারবার। ওই যে একটু আগে আছে না দরবার, যদি বলে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো বসে বারবার, ভাবো বারবার, আমল করো একবার, মরলেই বেড়া পার। দরবার কার? আল্লাহ। আর বাকি পৃথিবীর দরবার সব কি? মানুষ ঠকানো কারবার। শিখে যাও, ভাববে বসে বসে। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মোল সাহেব,
পীর সাহেব ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মল্লের সবকটাই একদল। হানাফি সাফি, মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি কাদিয়ানি, তালতলা নারকুল ডাঙ্গা, পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সবকটা সমান সমান। তখন একটাই নাম, কটা নাম? একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো যাস, আর তা না হলে যদি বলে একদম আধরা বাঁশ। এটা কে জানে? আল্লাহ। কে জানে বলো? আর কে জানে? জানেন না। আর কে জানে? যে যাচ্ছে সে জানে। ভাবুন নিজের দিকে, আমি জানি, কারণ আমি কি ওটা আমি জানি, আর কেউ জানে? জানে? কবি লিখেছে কেউ জানো কার নাই বা জানো, আমি তো জানি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি। কখনো সে কথাগুলো ভেবেছি কি, আমি তো জানি আমি পাপী। কি আমি জানি না? বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। মুসলমান নাম নিয়ে মসজিদের পাশে গিয়ে কুত্তার মতো বিড়ি টেনেছি। কি গো, টানে নাই? টানে নাই? ছাগল আবার মরছে। বাবাজিরা, সোনারা, লালেরা, কেউ জানুক আর না জানুক আমি জানি। হ্যাঁ না বলেন? জোরে বলেন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, ওই আল্লাহ কিরকম জানি না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে বাবা? জোরে বলেন। বাচ্চাদের বলছি, তোদের অনুরোধ করে বলছি, তোরা কথা বলিস না, যারা বোঝে তাদের বোঝাতে দেবা। জলসা ওঠার নাম নয় চিল্লে সুবহানাল্লাহ বলা। জলসা বোঝার জিনিস, বোঝার চেষ্টা কর। তোরা শোন ধ্যানের সাথে, তো দেখো শোনার সময় শোনার মুখস্থ কর। বাবাজিরা, সোনালা লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা বলেন, অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল, আর দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? বলেন কে? মুখ খোলে। কে? আমার এই বড় ভাই চুপ করে মুখ খুলছেন না কেন? আপনি বুঝতে পারেন এই কথা? বলেন মালিক কে? আল্লাহ। আর কেউ পারে? বলেন আর কেউ পারে? আর কেউ পারে? এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলে আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। বসে আপনি কোথায় চললেন? কিচ্ছু কথা বসে গেলেন। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন,
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সন্ধ্যা থেকে কি শুনেছেন আমি জানি না, আমার আগে বিখ্যাত ওলামারা বয়ান করেছেন, যা শুনেছেন শুনেছেন। বলেন এতক্ষণ যে জলসা চলছে বা ওয়াজ নসিহত চলছে, শুধু এই সামনে দু চার জনের জন্য না, সকলের জন্য? জোরে বলেন সকলের জন্য। এই শব্দটা ভুল শব্দ। ওয়াজ ও নসিহত সকলের জন্য না, ওয়াজ নসিহত সকলের জন্য না। এটা কোনো বক্তা বলে নাই, আল্লাহ শুনিয়েছেন। কে শুনিয়েছেন? হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া মাউইজাতুল মুত্তাকিন। এই ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যদি বলে মুত্তাকিদের জন্য। তাহলে সকলের জন্য না। এবারে যারা মুত্তাকি হবে তারা পাবে। তাহলে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ। তো কোনো কাজ করার আগে লাভ কি দেখব? যদি ব্যবসা করতে নামি তো দেখব কোন ব্যবসায় বেশি লাভ, সেটা করব। ব্যবসা যদি করে খেতে হয় যাতে লাভ তাই করবো, কি ঠিক না? তো আমাকে জানতে হবে আমি মুত্তাকি হলে কি পাবো। তো কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকালবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা কাফ, শেষের দিকের আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আমি জান্নাতকে নিজে হাতে সাজাবো, মুত্তাকির সামনে উপঢৌকন দেবো। মুত্তাকিকে জান্নাতে আসতে হবে না, জান্নাত মুত্তাকির কাছে চলে যাবে। আমি আল্লাহ পাক তাদের নমুনা শুনিয়ে দিয়েছি। ওয়াজাআ বিকালবিন মুনীব। তারা যখন আমার ঘরের কাছে আসবে, মাথাটা নিচু হবে, আওয়াজটা আসতে হবে, অপরাধীর মতো আমার ঘরে এসে বসবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা আদালতে কথা বলে, বলে সবাই, বলে সবাই কথা বলে, বলে না। পঞ্চায়েতে সবাই কথা বলে, বলে না। কোন অফিসে সবাই কথা বলে না। কিন্তু দুর্ভাগ্য মুসলমানের নমুনা, মসজিদে গেলে সবাই মরদ, কেউ কাউকে ধরে বলেন। এটা হলো মুসলমান না হওয়ার নমুনা, মুত্তাকি না হওয়ার নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজাআ বিকালবিন মুনীব হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়াজাআ বিকালবিন মুনীব। প্রথম শর্ত হলো যখন মসজিদে আসবে আবার আসতে হবে, মাথাটা নিচু হবে, কথাগুলো ধীরে হবে, অপরাধীর মতো বসবে। তার মনে হবে রব্বানা তুমি পাক, তোমার কালাম পাক, তোমার ঘর পাক, আমি তো সারা জীবনটাই ছিলাম না পাক। হ্যাঁ না বলেন? ফজরে পেশাব করে পানি দিই না, আজও গোসলের ফরজ জানি না, কাপড় কেমন করে পরিষ্কার করতে হয় সেটাও জানি না। এই নির্লজ্জের মতো ভাবা দরকার ছিল আল্লাহ তুমি পাক, তোমার ঘর পাক, আমি তো না পাক, এসেছি তোমার ঘরেতে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কবুল করে নিন। কথা আসতে বলার কথা ছিল না জোরে। কিন্তু আমাদের কথা কেমন, মসজিদে আসলে মনে হয় জমিদার এসেছে, যেমন ফ্যানের তলায় ছাড়া বসবে না, হেলান না দিয়ে বসবে না। হেলান
মসজিদে তো মনে যেন নাচ জামাই এসছে নানা শিশু ঘরে বেড়াতে। মসজিদে এসছি না ঘুরতে এসছিস? আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন পৃথিবীর সব থেকে বড় বাদশার ঘরে এসেছো, তুমি সব থেকে বড় অপরাধী, তাই অপরাধীর মতো বসো, জমিদারের মতো বসবে না। এ বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনরা, শুধু মানুষেরা আমাকে ক্ষমা করে দেবেন, কথাবার্তা আমার ভালো না, তারপরেও কেন দাওয়াত করে জানি না। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কোনদিন দেখেছেন বিচার যেখানে হচ্ছে ওই আদালতে চোর ঘুমায়? ঘুমায় না। ডাকাত নিশ্চয়ই ঘুমায়? ঘুমায় না। অপরাধী ঘুমায়? ঘুমায় না। কিন্তু জুমার দিনে মসজিদে বসে মাল ধরে বলেন উল্টে পড়ে যায়, আবার জিজ্ঞেস করলে বলেন না ঘুমাই না। কি লাল করে দেড় কাটা জায়গা ভিজিয়ে দিস, চাচা ঘুমোচ্ছ বলেন না? এই মসজিদের ভেতরে এত বড় মিথ্যা কথা যে বলে, বল বাইরে সত্য কথা বলবে। আসতে আমি আমি আগে বলেছি তোমরা সবাই সুবহানাল্লাহ বলে আমি খুশি না, আর সবাই চুপ করে থাকলে আমি নারাজ না। তবে ধ্যানের সাথে কথা শোনো, যেটা কাজের ওটা নাও, যেটা কাজের হবে না ফিরিয়ে দাও। সকালে দিয়ে বদন চলে যাবো, কিন্তু এত কষ্ট হয়েছে কথাগুলো বোঝার চেষ্টা করো। আজ আমি নামাজ পড়ে কেন ভালো হতে পারলাম না, আমি মসজিদে গিয়ে কেন ভালো হতে পারলাম না, প্রতি বছর জলসা হচ্ছে কেন মানুষের পরিবর্তন হচ্ছে না, এটা জানা দরকার ছিল। তো কাল জলসা তো হচ্ছে, হ্যাঁ না বলেন না? সেই এসার পর থেকে তো ধুলে দিচ্ছে বক্তারা। আমার কি হলো? কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াজাবি কালবি মুনিব, জলসা তাদের জন্য লাভ হবে, ওয়াজ তাদের শুনে লাভ হবে যারা মসজিদে মাথা নিচু করে বসে, অপরাধীর মতো বসে, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, রব্বানা এই পবিত্র ঘরে আমার বসার কথা ছিল না, তুমি এনেছো তোমার করুণা, এনেই যখন ফেলেছো খোদা, এই ঘর থেকে কোনোদিন তাড়িয়ে দিও না। একদম দোয়া করেছে এরকম? হ্যাঁ, খালি মোলসার সালাম ফিরিয়ে দিলে ভাই, আর পাখি খুঁজে সুন্নত নামাজ পড়ে থাকে একটাও নাই, কোথায় রে? সব চলে এসেছে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার জলসা সবার জন্য নয়, তাদের জন্য, মোত্তাকিদের জন্য। আবার তুমি এটা প্রথম ভুল করেছো, সামনে বসানোটা। ও বারবার ফেলবে, নজর কাটবে, ওর মাথা তুমি তুলে দেন, পড়ে গেলে দিতে হবে না। বাবাজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানীজনরা, শুধুই মানুষেরা, আপনি ভাবেন বসে বসে যে আমার জিন্দগিতে কেন লাভ হলো না, বলে আল্লাহ আর কি পাবো? তো কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের পরে আল্লাহ পাক শুনেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। হাসরের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন পেরেশান হবে, ওই সময় মুত্তাকিদেরকে আদর করে ডেকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবে, আর দূর থেকে দরজা খুলে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মুত্তাকির নমুনা সালাম দেবে, অন্য কিছু বলবে না। ও চন্ডির বাবাজিরা, সত্য কথা বলো, সালাম আমরা দিই? সালাম দিই না। কেন জানেন? জানি না, কারণ মানুষ মানুষকে সালাম দেয়, গরু ছাগলকে কেউ সালাম ধরে বলেন।
আগে মানুষ হন, পরে জলসা শুনবেন। ওই বাপজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, আপনারা আমার উপর নারাজ হতে পারেন, তাহলে আমরা কি মানুষ না? বলে আমি বললে হবে না, আপনি বললে হবে না, যিনি বানিয়েছেন তার কাছে শোনেন ঘোষণা, শুনে দেব। وَلَقَدْ جَرَانَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি জাহান্নামে বানাবো যাদের, তাদের নমুনা শুনে নাও, যাদের হৃদয় আছে অনুশোচনা করে না, কানে শুনে চোখে দেখে আমায় যারা বোঝে না, ওরা জানোয়ারের থেকে আরো খারাপ, ওদের জানোয়ার বলা যাবে না। কি বুঝলেন? কিছু বুঝলেন? বুঝলেন না? এবার আমাকে ব্যাখ্যা আসতে হবে। এটার জন্য কথা বলা। বাবাজিরা, সোনারা, লালিরা, এই বাচ্চা ছেলে দুটোকে মাস্টার খুব বুঝাচ্ছে একটা বিষয়, আর ও বুঝতেই পারছে না। ওকে কোনো মতো যখন বুঝাতে পারছে না, তখন কি বলে, এমন জানমালের পাল্লায় পড়েছি, কিচ্ছু বোঝে না, বলে না? বলে। আর বাপ যখন বিরক্ত হয়ে যায়, ছেলেকে বুঝাতে পারে না, তখন কি বলে, এক থাপ্পড়। ওর মা বলছে, বাচ্চা ছেলেকে মারছো কেন? বলছে, তোর পেটে একটা জানোয়ার হয়েছে, কিচ্ছু বোঝে না। কে বোঝে না? জানোয়ার বোঝে না। কে বোঝে না? জোরে বলে। জানোয়ার বোঝে না। জানোয়ারকে বুঝানো যায় না। যে ছেলেটা টুক করে বললে বোঝে, ইশারা করলেই বোঝে, এমনিতেই বলে ছেলেটা বড় হলে মানুষ হবে। বলে না? বলে না? বলে। তাহলে মানুষে বোঝে আর জানোয়ারে বোঝে না। সারা জীবন তো জলসা শুনছেন, কোরআন হাদিস কিছু বুঝেছেন? আলেম ওলামারা বুঝাতে পেরেছে? বলেন। তাহলে আমার নাম কি? এটা ভেবে এখান থেকে উঠে যাবে। দুবার মাস্টার বুঝছে না, বুঝাতে পারলে মাস্টার ছাত্রকে জানোয়ার বলে, বাপ বেটাকে বুঝাতে না পারলে জানোয়ার বলে। 30 বছর মৌলবীরা আমাদেরকে বুঝাতে পারলো না, তো আমাকে কি বলা চলে? তুমি তো নিজেকে মানুষ মনে করো, লোকে তোমাকে মানুষ মনে করে, আল্লাহ তো তোমাকে মানুষ বলে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওদেরকে জানোয়ারও বলা যাবে না। ওদেরকে জানোয়ার বললে জানোয়ার কষ্ট পাবে, তার থেকে খারাপ। বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে, আমি জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেলাম। বসে বসে শুধু খালি বহু সুবহানাল্লাহ বলেছেন। বলেন তো সত্য কথা, এতবার যে সুবহানাল্লাহ বলেছেন কোন কারণে? বলেন কোন কারণে সুবহানাল্লাহ বলেছেন? বুঝে না শুনে? এতবার যে সুবহানাল্লাহ বললেন সন্ধ্যা থেকে, হার কথাতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন সুবহানাল্লাহ, আর জোর জোর বলুন সুবহানাল্লাহ। কোন কারণে সুবহানাল্লাহ বললেন জানেন? না জানলে বলুন জানি না। খালি বক্তা বলতে বলতে আপনি বলেছেন, হ্যাঁ না? তাহলে শুনে বলেছেন, বুঝে বলেছেন? কথা বলে না। বুঝে বলেছেন না শুনে বলেছেন? জোরে বলেন। শুনে বলেছেন। তো শুনে কথা বলে, না বুঝে কথা দুদল বলে, এক মাতালে বলে আর এক পাগলে বলে, যে কিচ্ছু বোঝে না, যা মন যায় তাই বলে। আমাকে ক্ষমা করবেন, জলসা বুঝবেন, এটার নাম জলসা। কথা বুঝেছেন?
আপনাকে বুঝে কথা বলা দরকার। আমি এটা বলছি কেন বলছি, আর বুঝে বললে আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না, আপনি তখন নিজে নিজে বলবেন। ছেলে যখন বাচ্চা যখন পড়াশোনার মজা বোঝে না, তখন ওকে চকলেট দিয়ে বুঝাতে হয়, ভালো খেলনা দিয়ে বুঝাতে হয়, যখন ওকে ভালো একটা পোশাক দিয়ে বুঝাতে হয়, মাঝে মাঝে 10টা টাকা দিয়ে বুঝাতে হয়। কিন্তু যখন পড়ার মজা বুঝে যায়, তখন আর ওকে বলতে হয় না, ওর নিজে বই নিয়েই বসে যায়। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, সারা জীবন আপনাকে সুবহানাল্লাহ বলিয়ে আপনি বলে গেলেন, আজ বুঝতে পারলেন না, তাই বুড়ো বয়স আপনাকে দম দিয়ে সুবহানাল্লাহ বলাতে হচ্ছে, আপনি নিজে বলতে পারছেন না। কারণ আপনি এতদিন যা বলেছেন বুঝে বলেন না, খালি লোকে বলেছেন আপনি তাই বলেছেন। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, পশ্চিমবাংলায় বহু জায়গায় জলসা করেছি, কিন্তু এরকম জীবনে শুনি নাই জলসার পাশে গল্পের আড্ডা থাকে। ছি 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 ছি। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে ঠান্ডা মাথায় শোনা দরকার। জলসা বোঝার জিনিস, শোনার জিনিস নয়। ফাংশন শোনার জিনিস, লাড়ের আপ্পা শোনার জিনিস, দেখার জিনিস। কোরআন হাদিস বোঝার জিনিস, বোঝার জিনিস। কথা বুঝে এসছে আব্বা? মেরে মৌতম দোস্তর বুজুর্গ, আমি যেটা লফজে মোত্তাকির উপর কথা বলছিলাম ওটাই শুনেন। তো মোত্তাকি আল্লাহ পাক শোনাচ্ছেন, ওরা একে অপরকে সালাম দেয়। কি দেয় বলো? সালাম। আমরা দিই না। হায় হায় হায়, কি বলি বলেন তো? অন্য ধর্ম পছন্দ, আপনার কাছে ইসলাম পছন্দ? বলেন আমাদের কাছে ইসলাম পছন্দ? বয়স করে বলেন, ইসলাম আমাদের কাছে পছন্দ? কোরআন সচি ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বিশ্ববাসী শুনে রাখো, ইসলাম যাদের কাছে পছন্দ না, ওদের আমল যত ভালো করুক, আমি আল্লাহ আমার কাছে পছন্দ না। আল্লাহর কাছে পছন্দ যদি না হয়, আমার আমল আমাকে কবরে বাঁচাবে না, আমার আমল আমাকে হাসরে বাঁচাবে না, আমার আমল আমাকে আখিরাতে বাঁচাবে না। ওই জওয়ান যুবকেরা, আমার বাবাজিরা, সোনারা, নারীরা, ইসলাম পছন্দ? হাত তোলেন, কার কাছে ইসলাম পছন্দ? মুখ খুলতে পারে না তবু হাত তোলে। কিছু লোক আবার হাতও তোলে না, মনে মনে করছে দেখি কি বলে মৌলানা, এরা হিজড়ের দলে, পুরুষের দলে না, নারীর দলে না। কি বলেন জি? জলসার মজলিসে বসে কোরআনের কথায় হাত তোলে না, ওখানেও চালাকি করে। কথা বোঝেন না? বাবাজি, আগে একজন বলছেন বাচ্চাদের ভেতরে বসাস না বাবা, কথা শুনে তোলে। বাবাজি সোনার আল্লাহরা, ইসলাম পছন্দ? হ্যাঁ না না বলো। ইসলাম যদি পছন্দ, ছাগল কথা, ইসলাম যদি পছন্দ ছিল, অর্ধেক সামনের চুল ফাঁকার পিছনের দিকে ঢাকা, এরকম চুল কি করে কাটলে বলো? ইসলাম যদি পছন্দ ছিল, ধেরে পড়া মরদের ফাঁকা প্যান্ট কি করে পড়েছে বলো? সেই বাচ্চা বছর জলচা শুনে খাই, জলচা নষ্ট করার জায়গায় সব। ইসলাম যদি পছন্দ ছিল, বউটাকে বরকা পরিয়ে তুমি হিজড়ের মতো দাড়ি কি করে চাচলে বলো? পরের মেয়ে বউটাকে বলছে আই বরকা বর, হ্যাঁ না বলেন? পরের মেয়েটাকে বরকা পরিয়ে দিলে তুমি কি করে দাড়ি চেঁচে বিড়ি টানলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, ওই মুসলমানের ছেলে বিয়ের সময় শ্বশুরের কাছে কুত্তার মতো জিব্বার করে 15 টাকা কি করে গুনলে বলো? ইসলাম যদি তোমার কাছে পছন্দ ছিল, পরের মেয়েকে ঘরে এনে কি করে এমনি করে নির্যাতন করলে বলো? আর বলে যাচ্ছি শুনে নাও, ইবলিশ যদি 40 বছর জলসা দেয়, ওই ইবলিশের জলসা কবুল হবে? কথা বলেন, কবুল হবে? বাবা, যেমন আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা আপনার আব্বা, আমার মা আপনার মা, সারা পৃথিবীর সমস্ত মানুষ জাতির মার বাপের নাম কি বলো? বলো। আদম আর হাওয়া ছিল কোথায়? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। সুখে ছিল না দুঃখে ছিল? সুখে ছিল। আমার বাপের আর আমার মায়ের সুখ দেখে সহ্য হলো না কার? ইবলিসের। সহ্য হলো না কার? তো মানবের সুখ দেখে সহ্য হলো না যার, ইবলিস নাম হলো
তার দুই ভাইয়ের ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসে জন্ম দিয়েছে তার। ওরে বলে বোকা করতে গেলে বাপ বেটার ভালোবাসা সহ্য হয় না যার, ইবলিসের জন্ম হয়েছে তার। ওরে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের জন্ম দিয়েছে তার। ওই মুসলমানের ছেলে শুনে নেয়, দ্বিতীয়বার দাওয়াত আমার হবে না। তখন এসেছি যখন ভ্যাকসিন না দিয়ে মাল যাচ্ছি না। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, প্রতিবেশীর সঙ্গে ভালোবাসা দেখে সহ্য হয় না যার, ইবলিসের বেজন্মা সন্তান নাম হলো তার। এবার ভেবে দেখো পরে কার কার। ওই বাবাজিরা, দুই বন্ধু সুখে সংসার করছে, এদের দেখে গা জ্বলছে, সারা ব্যস্ত করে খাচ্ছে, মাঝখানে খোঁজা মেরে দিলে। এমন করলে দুই বন্ধু ঝগড়া। এই দুই বন্ধুর ভালোবাসায় ঝগড়া লাগিয়েছে যারা, ইবলিসের বাচ্চা হলো তারা। কাল থেকে জলসা করবি চার দোকানে, ইবলিসের বাচ্চা হলো তারা। পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধায়। ওই বাবা, এখন ইবলিসের ঘরে যদি 40-এর মিলাদ হয়, আরে হুজুর যদি ঝেড়ে দোয়া করে রব্বানা জানামনা, তো ফেরেশতা বলছে এমনিতে আল্লাহ জ্বলে আছে, তুই আর আগুন লাগাস না। এমনিতে ইবলিসের উপরে লেগে আছে, তুই খবিসা লাগাস না, ধুলে দেবে খুনি। বাবাজিরা সোনারা লালিরা খালি মনে মনে করছে বছরে একবার জলসা দিলে গ্রামের লোক ফেরেশতা হবে, আগে ইবলিসের খাতা থেকে নাম কাটা। কথা বুঝেছ? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা যখন জান্নাত থেকে তাড়িয়েছে, কি বুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? বয়স্করা বলে কি বুঝিয়ে না চিটিংবাজি? চিটিংবাজি করে তাড়িয়েছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, মানব জাতিকে চিটিংবাজি করে কষ্ট দেয় যারা, ইবলিসের আর একটা গ্রুপ হলো, যদি বলো ভালো মানুষকে এমন বুঝিয়েছে, চাচা 5,000 তুমি যদি দাও না, ইনশাল্লাহ 3 বছর বাদে 15,000 হয়ে যাবে। হবে তো বাবা? বললে হ্যাঁ। দিলে 5,000 গেল, 15,000 গেল। এখন হাই হাই করে বলে, হ্যাঁ না বলেন না? চলুন না কাল সকালে ডায়মন্ড হারবার দেখবেন কত লোক বসে বসে খেলেন। কি হলো? হচ্ছে আমার ভিটে বাড়ি সব গেল। মনে মনে করলো মেয়ের বিয়ে দেবো, 7,000 আছে, বিয়ে হবে না, জমা দিই 3 বছর বাদে বলে 3 লাখ হবে। আমার সে 3 লাখ গেল, 7,000 গেল। এই চিটিংবাজি করে গোটা মানুষ, মানব জাতিকে ফুটপাতে নামিয়েছে যারা, এরা কারা? ইবলিসের বাচ্চা যারা, ইবলিসের বাচ্চা যারা। এরকম ইবলিস। আর মিলাদ হচ্ছে 40, বুঝলো না? ইবলিসের বাড়িতে 40-এর মিলাদ, খাসি জবাই করে বিরিয়ানি, বুঝতে পারছেন না? পাড়ার লোক একবার লুঙ্গি ঢিলে করে খাচ্ছে, সুবহানাল্লাহ, দারুণ হয়েছে। আল্লাহ বলছে আস্তে খা, ইবলিসের খাবার। কার বাড়ির খাবার? বাবাজিরা, ইবলিস যদি দরুদ শরীফ পড়ে কবুল হবে? আর ইবলিস যদি রমজানের রোজা রাখে কবুল হবে? তো রমজানের ফজিলত শুনতে চাচ্ছিলেন না? আগে আপনি ইবলিসের খাতা থেকে নাম কাটান, পরে শুনবেন। রমজানের ফজিলত মুসলমানের জন্য। কার জন্য বলে? কার জন্য? কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক সুবহানাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমি ডাকলে প্রথম সাড়া দেবে যারা, আমার কথা শুনে ভক্তি ভরে শুনে যারা, আমার কথা শুনে চুপচাপ বসে যারা, ঈমানদার হলো, জোরে বলেন তারা। এবারে জলসা যারা বসে আছে, দুঃখ নিও না বন্ধু, ভাবার জন্য জলসা বলেছি, ভেবে দেখি আমরা কারা।
আল্লাহ বলে আমি ডাকলে সাড়া দেবে যারা, তাহলে চার দোকানে বসে বসে গেজাবে কারা? আমি ডাকলে সাড়া দেবে যারা, তো বিকেল বেলা বসে বসে তাস খেলবে কারা? কি সম্মান কারা রে? বাবা দিদা জলচা হবে, জলচার মত দিচ্ছে, পাশে বসে বসে ফুচকা খাবে কারা? বাবাজি জলসা সারা জীবন দিয়েছেন আর বক্তা বলে গেছে, এই বলে গেছে আপনাকে চটাই নাই, কারণ দর্শক চটে গেলে আর দাওয়াত হবে না। আমার লাগবে না, একবার হলেই হবে। হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধুই মানুষ। আবু জেহেল সারা জীবন কোরআন শুনেছে, শুনেছেন? সারা জীবন কোরআন শুনেছে, কিন্তু চরিত্র না পাল্টানোর কারণ কি? তার তকদিরে কলমা না আসার কারণ কি? দুটো। কটা কারণ বললাম? এক নম্বর কারণ হলো কাছে গিয়ে শুনতো না, আর 2 নম্বর কারণ হলো নিজের জায়গায় বসে শুনতো, জায়গা ছাড়তো না। আগে কাবার পাশে আবু জেহেলের বাড়ি, বেশি দূরে না, কাবার পাশে। এখন আবু জেহেলের বাড়ি ভেঙে পেচ্ছাপখানা করেছে, হাজিরা গিয়ে মুতে দিয়ে আসে আবু জেহেলের বাড়িতে। ছাপা মারবা যেখানে সাই করে, তো মারওয়া পাহাড় থেকে বার হয়ে গেলে সামনে তো হচ্ছে আবু জেহেলের বাড়ি। বাবাজিরা রাসূল বারবার কাবার কাছে ডেকে কথা শোনাতেন, সবাই শুনতো। ইয়া আইয়ুহান নাস তাল হিনা তাল, ও ভাই আসুন আসুন আসুন, ভালো কথা বলছে আসুন। সবাই আসতো, আবু জেহেল আসতো না। বলতে আমি শুনতে পাচ্ছি, বলুন না শুনতে পাচ্ছি। এই শুনতে পাচ্ছি বলুন না, এই শব্দ কার? আবু জেহেলের। তো প্যান্ডেলের বাইরে বসে বসে বলে শুনতে পাচ্ছি, বলছে আপনি বলুন, আপনি বলুন না। এর নাম কি? নাম আপনার অনেক কিছু হতে পারে, জাতি একটি আবু জেহেল। শ্বশুর বাড়ি মিলাদে গেছে, বলছে মিলাদ করতে হবে, ঘরে বসে বসে ছেলে তো চা খাচ্ছে, এটা আমার শুনতে যাবে না? শুনতে পাচ্ছি তো, সব শুনতে পাচ্ছি, জানো এর নাম কি? হ্যাঁ আবু জেহেল। হ্যাঁ বাবাজিরা, মোলচান মিলাদে বকে যাচ্ছে, আর ও হাড়ির কাছে বসে বসে রাঁধুনির সঙ্গে গল্প করছে। ওর নাম কি? আমি কি? ভাবেন বসে বসে, আমার চরিত্রটা যদি আবু জেহেলের মতো হয়, তার নাম আমার অনেক কিছু হতে পারে। আবু জেহেলের নাম আবু জেহেল নয়, আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা, জ্ঞানীর পিতা। আপনার আমার মতো 2-4 কলম লেখাপড়া জানতেন না। তিনি সাহিত্য সম্রাট ছিলেন। গোটা আরব কান্ট্রিতে তিনি অ্যাড দিতেন, বিশ্বের কোন মায়ের লাল আছে চ্যালেঞ্জ আমার সঙ্গে 2 লাইন কবিতা লিখে হারিয়ে দেবে, সাহিত্য আমাকে হারাবে, আমার কোন মায়ের লাল আছে? তিনি এতটা জ্ঞানের অধিকারী ছিলেন। কোরআন যখন জীবনে আনতে পারলেন না, তো রাসূল বলেন আনতা আবু জাহিল, তুই হলি মূর্খের পিতা, জ্ঞানীর পিতা না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এমএ পাস করেন, এমকম করেন, এমটেক করেন, বিএ পাস করেন, বিএড করেন, বিএবিটি করেন, বিটেক করেন, আর যা করবেন করেন, এলএলবি করেন, আর যা করবেন করেন, কোরআন জীবনে আনতে পারলে আপনি আনতা আবু জেহেল, তুমি আবু জেহেলের দলে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এখন আবু জেহেল যদি কাবায় বসে বসে জিকির করে আল্লাহু আল্লাহ আল্লাহ, আবু জেহেল জিকির করলে আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আপনার জিকিরে ফায়দা আনতে গেলে আবু জেহেলের খাতা থেকে নাম কাটতে হবে। রমজানের রোজা রেখে যদি আপনি বিজয়ী হতে চান, তাহলে আবু জেহেলের খাতা থেকে আগে নামটা কাটান। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, অনেক কষ্ট করে জলসা দিয়েছেন, আর এত রাতে কষ্ট করে শুনছেন। মনে রাখেন আমার জলসা আমাকে বিপদ থেকে বাঁচাবে কিনা। আর দেখবে কিছু মোলচাপ আছে, হাওমাও করে জলসা করে বলে গেল বাবারা আল্লাহ রহমান রহিম, বাবা একবার তওবা করবি, জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আর এরা সেই আশা করে বসে আছে, হুজুর যা বলছে বলুক না, আখিরি মোনাজাত হবে আর চপ করে চলে আসবো, এসেই বলে বলবো আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তখন বুঝবে যে খচ্চরের আর গাড়ি, এদের জীবনে মাফ হবে। বাবাজি
আমি আপনাকে যতটুকু বলছি বাস্তব শোনাচ্ছি, আর পাশে কোরআন শরীফ রেখে দিয়ে শোনাচ্ছি। বাস্তবটা আমার মন গড়া নয়, এটা কোরআন থেকে তুলে এনে শোনাচ্ছি। মেরে মহতম দোস্ত বজুদ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলেছেন আমি তওবা করলে গুনাহ মাফ করে দেবো। এ কথা সত্য, 1000 বার সত্য। কতবার বললাম? 1000 বার সত্য, লাখো বার সত্য। বলেন তওবা করতে হবে, কে বলেছে? আল্লাহ। কে শিখিয়েছে? কে শিখিয়েছে? মুহাম্মদ। জানিস না, চিল্লাবি না। একটা মাথায় টুপি দিস নাই, বেয়াদবি করে বসছিস, যা তুই মাথায় ছোট যা। বাবাজি না, শোনেন কথা শোনেন। তওবা করলে গুনাহ মাফ হবে বলেছেন আল্লাহ। তওবা করা শিখিয়েছেন যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নবী। বলেন আমাকে, আমাদেরকে আমাদের নবী বেশি ভালোবাসে না আল্লাহ? আজ আপনাকে পরীক্ষা হবে, আপনি নবীর প্রেমিক কিনা। বলেন আমাদেরকে কে বেশি ভালোবাসে? রাসূল বেশি ভালোবাসে না আল্লাহ? জানেন না, শুধু খালি ভাই বলেছে একটা কথা, নবী কি বলেন জি, ইনি বলেছেন নবী, আপনারা কি বলছেন? তারা মুখ খোলে নাই, কারণ কিচ্ছু জানে না, আর বক্তারা বলেই না। বাবাজি বলেন টাকার বেশি মায়া না সুদের বেশি? সুদের বেশি। বলেন না ছেলের প্রতি মায়া বেশি না নাতির প্রতি? যদি বলেন নাতির প্রতি। ছেলে যদি বলে আব্বা 10 টাকা দাও, নিয়ে যা, 10 টাকা নিয়ে বলে বলে না। আর নাতি যদি বলে দাদু 10 টাকা নেবো, এই দেওয়া টাকাটা নাতি চেয়েছে, তখন নাতিকে আসতে বলবে না, মাল নিজে যাবে। কার প্রতি মায়া বেশি? তো রাসূলকে জিজ্ঞাসা করছে তোর উম্মত তওবা করলে কত দিবি, তুই কত পেলে খুশি? তো শোনাচ্ছে তাইবু, এটা হচ্ছে বুঝে নেওয়ার জায়গা। আতাইবুনা মিনাজ যামবি কামান লা যামবা লা। রব্বুল আলামিন আল্লাহ, তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, আমি নবী রাহমাতাল লিল আলামিন। আমি তোমার কাছে এই দোয়া করছি আল্লাহ, আমার উম্মত যদি কোনোদিন তওবা করে, তো তওবা করার কারণেতে মায়ের পেটে থেকে প্রসব হওয়া বাচ্চা যেমন পবিত্র হয়, আমার উম্মতকে তুমি ওই রকম দ্বিতীয়বার পবিত্র করে দেবে। এই বলতে বলুন না না, খোদার কসম বলছি ঠিকই বলেছেন। কিন্তু বলতে বললো যারা দম দিয়ে বলায় না, জানবেন ফেরিওয়ালা মা। আরে সুবহানাল্লাহ তো নিজের জোশে বলবে, তবে তো সুবহানাল্লাহ ফল ফেলবে। সারা জীবন কলমে চালায় মাল খেয়েছে, মালার ভালো। আল্লাহ পাকের দরবারে রাসূল দুটো হাত তুলেছেন, রাসূল দুটো হাত তুলেছেন। পরওয়ারদিগার আলাম, আমার উম্মত বড় গুনাহগার, তুমি তো বড় রহমতের ভান্ডার। আল্লাহ তোমার দরবারে রহমতের কোনো কমি নেই, তাই আমি আশা করে দুটো হাত তুলেছি আল্লাহ, আমার উম্মত যখন তওবা করবে, জীবনের কোনো গুনাহ যেন ছোট কিংবা বড়, ছোট কিংবা বড়, যেমনই হোক না কেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় যত ভুল করেছে আল্লাহ, সমস্ত গুনাহগুলো মুছে দিয়ে একেবারে পুত পবিত্র বানিয়ে দেবে। আল্লাহ বললে বাস তাতেই খুশ? বললে হ্যাঁ, তাতেই খুশ। আল্লাহ পাক হচ্ছে হাবিব, উম্মত যতগুলো তোমার, এই বান্দাগুলো সব কার? যদি বলো আল্লাহ, তো আল্লাহ শোনাচ্ছে বান্দা আমার উম্মত তোমার, তাই তুমি যা চেয়েছো চেয়েছো, আমি কি দেবো শুনে নাও। বলে আল্লাহ তুমি কি দেবে বলো? তো কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাবিব শুনে রাখো, তোমার উম্মত যখন তওবা করবে আর বিগত জীবনের পাপগুলো ভুলে গিয়ে আমার হুকুমে যখন চলতে শুরু করবে, আমি জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আর যতগুলো গুনাহ ছিল অতটা নেকি আমার বান্দার আমলনামায় লিখে দেব। কে বেশি ভালোবাসে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন হাবিব তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। তুমি ভালোবাসো, আমি ভালোবাসি না। কারণ তোমার উম্মতকে আমি আলাদা করে ছেটে নিয়েছি।
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রূহগুলো এক জায়গাতে নামিয়ে রেখে হাবিব আমি তোমার উম্মত গুলোকে একটা একটা করে বেছে বেছে তুলে নিয়ে আলাদা করে রেখেছিলাম। ভালোবাসি বলে নবী, ভালোবাসি বলে তুলে রেখেছিলাম, তা না হলে তুলে নিতাম না। বাবাজিরা শোনা বুদ্ধিজীবীরা বসুন, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে শুনিয়ে দিয়েছেন। তাহলে এখানে একটা কথা জানা দরকার আছে যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, হ্যাঁ না বলে? তো কার হাতে তওবা করবেন? বাবাজি আমি আগে বলেছি জলসা বোঝার নাম, শুনে শুনে সুবহানাল্লাহ বলার নাম নয়, বুঝি। আপনি তওবা করবেন তো কার হাত ধরে করবেন? কোন হুজুরের দরবারে যাবে, কোন পীরের কাছে যাবে, কোন আলিমের কাছে যাবে, কি বারে যাবে, কোন মাসে যাবে, কিছু জানা আছে? জানা নাই, খালি তওবা পর্যন্ত শুনে ছুটি, এতেই খুশ না বন্ধু না। কোরআন শুনছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আমার বান্দা যখন ভুল করে ফেলেছে, অন্যায় যখন হয়ে গেছে, অপরাধ যখন করেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা চুরি যাদের জন্য করলাম তারাই এখন আমাকে চেনে না, মিথ্যা যাদের জন্য বললাম তারাই আমাকে চেনে না, যাদের জন্য অন্যায় করলাম তারাই আমাকে পরিচয় দিতে চায় না। আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে? জোরে বলেন পারে? পারে না। একটা কবি লিখেছে আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। লাইন মনে রাখবেন, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। কখন হারিয়েছি? দুকুল। কোনটা কোনটা? দুকুল কোনটা কোনটা? বলেন বলেন, সে কোনটা? মানে এপার আর ওপার তো বলে না, এহকাল আর পরকাল, কি তাই তো? এটা ভুল। এটা যদি আপনি বুঝতে পারতেন তো 25,000 আমাকে দিত না, আপনাকেই তুলত। এটা চুষে কোন হাতি বার করতে যে বন্ধু, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আপনি যেখানে যাচ্ছেন তো মারাত্মক ব্যাপার, সেই ফাইনাল দেন, ফাইনাল পরে দেবেন। আমার এবার দেখুন, আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই
শুধু নিজের নিজের ভাবে। এরকম দুকুল বাবাজি, যে মা তোমাকে আর আমাকে পৃথিবীর আলো দেখাতে অকালে স্বামী হারিয়েছে, পেটে বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি থেকে লাঞ্ছিত হয়ে বাপের বাড়ি এসেছে, মায়ের কাছে কেঁদে বুক ভাসিয়েছে। মা যে পেটেতে দিয়ে গেল সেই তো রইল না, কি করবি মা, তোর তকদির। মায়ের কাছে যেমন করে কাটিয়েছে, কখনো খেয়েছে আর কখনো খায় নাই, কখনো খেয়েছে আর কখনো খায় নাই। কখনো খেয়েছে তো গল গল করে বমি করে দিয়েছে। দু চারটে লেখাপড়া শেখার ছেলে এখন মাঝে মাঝে বলে শুনি, আরে মৌলবীরা কি বলবে, কি কি জানি কি ওরা, খামাখা দুটো খালি কোরআন শরীফ পড়ে ফাঁকা করে। তো আমি একবার কলেজে বলেছিলাম, হিম্মতুল্লাহ মাইক চ্যালেঞ্জে একটা বেটা ছেলে বলে, একটা বেটা ছেলে হাত তোলো, বাপের বেটাটা হাত তোলো। সব মাস্টার ডাক্তার হাত তুলেছে। জানো সালা মনি বলবি কি, আমি শোনো, মায়ের পেটে বাচ্চারা বমি আছে, কুত্তার বমি হয় না কেন? তোর মায়ের পেটে তুই একা এসেছিলিস, কুত্তার পেটে 6টা এসেছিল, একসঙ্গে বমি হয়ে গেল। সালাম ছাত্র ছাত্র মাঠটাকে শুধু লেজ গুটিয়ে তলার দিকে সরে গেছে। আর সামনে সব মাল রাখো। এখন পৃথিবীর যত ডিগ্রি আছে তার বলেন যে চপ্পলের নিচে, উপরে নয়, চপ্পলের নিচে আছে। উত্তর আছে আপনাদের কাছে? পৃথিবীর প্রত্যেকটি মায়ের পেটে বাচ্চা হলে বমি করে। গরু বমি করে না কেন? ছাগল বমি করে না কেন? কুত্তা বমি করে না কেন? মুরগির পেটে একসঙ্গে 20টা ডিম আসে, মুরগি বমি করে না কেন? উত্তর খুঁজে নিয়ে আসবেন, তারপরে মৌলবীদের সঙ্গে এসে চ্যালেঞ্জ করতে যাবেন, আলেমদের সঙ্গে। হাত পাগলা হলে আপনাকে আপনি হারিয়ে দেবেন। মৌলবী বলে না, দাঁড় ভেঙে দেব আপনাকে। আমার বাবাজি, আরে বিজ্ঞানের থিওরি গুঁড়ো হয়ে যাবে বলতে পারবেন না আপনি, কিন্তু কোরআন বলে দেবে ফট করে এক চান্সে। এটার জন্য 1 বছর টাইম দিলাম পিত্তলার লোকেদের, মাচান তোলার লোকেদের 1 বছর টাইম দিলাম। 1 বছর বাদে আপনাদের শপথ খোদা, ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন না, আপনার ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পকেট মার যত পৃথিবীতে দিকগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করলে গরুর বমি হয় না কেন? হ্যাঁ, এত মা বোনের পাশে বাচ্চা হলে বমি হয়, ধাই ছাগল বমি হয় না কেন? যদি বলতে পারে সঠিক উত্তরটা লিখে আনবেন আমার কাছে, আপনাকে ইনশাল্লাহ 1 রাতের 25,000 টাকা আপনাকে দিয়ে দেবো। বন্ধু, মাই চ্যালেঞ্জ আপনাকে রইল। এই জন্য সামান্য 2 লাইন বকলম শিখে তাবলা তাবলি করতে যাবেন না, কলম শেখেন, বোঝেন। কি ব্যায়াম করছিলাম বলেন এবারে? স্বামী একুলকুল গেছে, সে কবে চলে গেছে একুলকুল, সে ওই কুলে পড়ে আছে। স্বামী হারা কন্যা পেটে বাচ্চা নিয়ে বাপের ঘরে রাত কাটাচ্ছে, কখনো খেতে পায় আর কখনো পায় না, আবার কখনো খেলে পেটেও সয় না। হ্যাঁ না বলেন না? বলেন। এমনি করে 10 মাস কাটিয়েছে। কমাস 10 মাস কাটানোর পরে যখন প্রসবের যন্ত্রণা, তখন সব পালিয়ে গেছে, পাশে আর কেউ থাকে না। থাকে না, রক্তের বন্যা বইছে, আর নিজের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের দেহের রক্ত দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। নিজের দেহে রক্ত দেখে নিজেই বেহুশ হয়ে পড়ে গেছে। পৃথিবীতে তুমি আর আমি এসেছি, মা খবর রাখে নাই। অন্যের কোলে উঠে সুন্দর করে পিটপিট করে তাকাচ্ছি, মা জ্ঞান হারা। যখনই জ্ঞান ফিরেছে, উঠে দেখে রক্ত একেবারে ড্রেন যাচ্ছে, আর চুপ করে বসে আছে, চোখ ধোঁয়া হয়ে গেছে। আস্তে আস্তে চোখের জ্যোতি খুলেছে তো দেখে অন্যের কোলে খরগোশের বাচ্চার মতো কি কিলবিল করে লড়ছে। কি রে? দেখে আমার বাচ্চা।